नमस्कार बंधुरा हावा बार्ता चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। এই মুহূর্তের যে পূর্বাভাস রয়েছে তাতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার আগমন হতে চলেছে, যার জন্য আবার বৃষ্টি বাড়বে ভারতবর্ষের উত্তর পশ্চিমের রাজ্যগুলোতে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে নতুন করে তথ্য পাওয়া যাচ্ছে তাতে তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত কমতে পারে, তার ফলে যে প্রবল ঠান্ডা আসবে সেরকম কোনো সম্ভাবনা আপাতত থাকছে না। আগামীকাল 17 ফেব্রুয়ারি যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী 3 দিন নেই। পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ, সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। কলকাতা সংলগ্ন জেলাগুলোতে 17 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। পশ্চিম দিকের জেলাগুলোতে 15 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। হালকা একটা ঠান্ডা থাকছে সকালের দিকে। এরকম অবস্থা চলতে পারে শনিবার, রবিবার এবং সোমবার। মঙ্গলবার থেকে তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে 15 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সোমবারে যে তথ্য আমরা পাচ্ছি, সোমবারের দিকে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একেবারে উপকূলবর্তী জেলাগুলোতে, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায়। তাপমাত্রাতে যে ব্যাপক পরিবর্তন আসবে তেমনটা নয়, তবে তাপমাত্রা পশ্চিম দিকের জেলাগুলোতে 13 থেকে 14 ডিগ্রি থাকবে। তবে যেটা আপনাদের বললাম, মঙ্গলবার থেকে আবার একটা পরিবর্তন আসতে পারে। পরিবর্তন হচ্ছে তাপমাত্রা বেড়ে যাওয়ার পরিবর্তন, যার ফলে গরমটা আস্তে আস্তে শুরু হবার সম্ভাবনা ভালো রকমভাবে দেখতে পাওয়া যেতে পারে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে তাপমাত্রা হয়ে যেতে পারে 21 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বাড়বে, এখানে 18 থেকে 19 ডিগ্রি হবার একটা সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ারের দিকে আবহাওয়া শুকনো থাকারই কথা রয়েছে। তবে 18 তারিখ থেকে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিংয়ের দিকে, এমনটা তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। অবশ্যই দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টি হলেও জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা 2 ডিগ্রি মতন কমতে পারে, যার ফলে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে 13 থেকে 14 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে আগামী 2 বা 3 দিন। মঙ্গলবার থেকে আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়তে পারে, এটাই রয়েছে সবশেষ তথ্য। সবথেকে বড় কথা রয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝাটি ঢুকছে, তার জন্য জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ এখানে বৃষ্টি, তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। 18 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 18, 19 এবং 20 তারিখে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, এছাড়া হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে। তবে সেই বৃষ্টি আস্তে আস্তে আরও পূর্ব দিকে আসতে পারে, যার ফলে 18 তারিখের পর বিশেষ করে 20 তারিখের দিকে সেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত জায়গা এবং রাজস্থানের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে সেখানেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের দিকে হালকা হালকা ওপরের জেলাগুলোর কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে তাতে সেরকম বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না। তবে 20 তারিখের পর আবারও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে তৈরি হতে পারে। বিশেষ করে আমরা দেখেছিলাম 23 এবং 24 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল। এই ভিডিও থেকে আপনাদের সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে আপনাদের দেখাবো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কি পরিস্থিতি। আপাতত যা পূর্বাভাস রয়েছে, যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের কোনো কোনো অংশে শনিবার 17 ফেব্রুয়ারি তারিখে হালকা হালকা বা খুব হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় এমনটা চলতে পারে 17 তারিখ এবং 18 তারিখ। 19 তারিখ এবং 20 তারিখের যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে থাকবে 20 তারিখের পর। তাই আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ত্রিপুরার দিকেও হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখের দিকে এমনটা লক্ষ্য করতে পারা যাচ্ছে। তাই এই সমস্ত রাজ্যগুলোর দিকে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য বৃষ্টি বাড়বে সেই সম্ভাবনা রয়েছে 20, 21 এবং 22 তারিখের দিকে। এখনও পর্যন্ত এইটুকু তথ্য আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বিশেষ করে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট
ভালো রকম আসবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে। বিশেষ করে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বেশ কিছুটা মাঝারি থেকে 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে মাঝারি থেকে 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 22 এবং 23 ফেব্রুয়ারি তারিখের দিকে। সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে 22 এবং 23 ফেব্রুয়ারি তারিখের দিকে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। তবে 23 তারিখ এবং 24 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পশ্চিম বর্ধমান জেলা, এছাড়া উপকূলবর্তী জেলার দিকেও 24 তারিখের দিকে কোনো অংশে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তবে 23 তারিখের যা পূর্বাভাস রয়েছে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলচর এছাড়া পার্শ্ববর্তী জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া গেল, বরপেটার দিকে সেরকম একটা দেখতে পাওয়া গেল এবং ত্রিপুরার দিকে 23 তারিখের দিকে মাঝারি বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। 24 ফেব্রুয়ারি তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি 24 তারিখে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে এখনো পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করতে পারছি কোনো জায়গায় খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা চান্স বা সম্ভাবনা তৈরি হতে পারে। তাই দক্ষিণবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার যে প্রচণ্ড এফেক্ট পড়বে তেমনটা দেখা গেল না। প্রধানত উত্তরবঙ্গের ক্ষেত্রেই সেরকম একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কিছু জায়গাতে 23 ফেব্রুয়ারি তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে রয়েছে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলোর দিকে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 17 তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, তাপমাত্রা একটু কমার সম্ভাবনা রয়েছে। সারা দিন এবং সারা রাত অর্থাৎ মিনিমাম এবং ম্যাক্সিমাম টেম্পারেচারের মধ্যে মিনিমামটা থাকতে পারে 15 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। 15 ডিগ্রি থাকতে পারে উত্তরাঞ্চলের যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এছাড়া দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে 16 থেকে 18 ডিগ্রির মধ্যে থাকছে। মোটামুটি ঠান্ডা পরিস্থিতি থাকছে। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না। তবে বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু বাংলাদেশের দিকে রয়েছে। সেই বৃষ্টি কবে আসবে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। 19 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে 19 তারিখে সেরকম তো কিছু দেখা যাচ্ছে না। তবে 20 তারিখের পর থেকে বৃষ্টিপাত বেশ কিছুটা বাড়তে পারে বাংলাদেশের দিকে। 20 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের কোনো অংশে ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং 21 তারিখের দিকেও আমরা দেখে নেব। তার আগে দেখতে পাচ্ছি 20 তারিখ রাতের দিকে ময়মনসিংহ, সিলেট বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। 21 তারিখেও থাকছে বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস। মূলত সিলেট বিভাগ এছাড়া রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এই সমস্ত জায়গাগুলোতে খুব হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে রয়েছে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর এদিকে 22 তারিখ এবং 23 তারিখে হালকা থেকে 2-1 জায়গায় একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। তবে দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে রয়েছে মেহেরপুর, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তাই 23 তারিখের দিকে সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরাঞ্চলগুলোতে একটু মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 22 থেকে 24 তারিখ এই 3টে দিন 22, 23, 24 সারা বাংলাদেশে আবার একটা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং ওয়েদার অফিস অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তেমনটাই একটা পূর্বাভাস বা আভাস দিয়েছেন। তারা বলেছেন যে আগামী 5 দিনের মধ্যে দেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা রয়েছে এবং এর সঙ্গে তাপমাত্রা একটু রাতের বাড়তে পারে অর্থাৎ আগামী কয়েকদিন পর। তবে ইতিমধ্যে প্রধানত আমরা দেখলাম 15 ডিগ্রি এবং দক্ষিণাঞ্চলে 16 থেকে 18 ডিগ্রি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।